ডালটা দেখায় কতটা লোভনীয় হয়েছে, তো হয়ে যাবে। বৃষ্টি কিন্তু আবার শুরু হয়ে গেছে। আজকে সকালে কি কষ্ট করে যে বাচ্চাকে নিয়ে মাদ্রাসায় গেছি। ক্যাকটাস গাছটা মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। আমার ছেলে এই রং পেন্সিলটা নিয়েছে, দেখুন। এই কালারটা দিয়ে এই যে আমার এখানে ভোট দিয়েছে। এই যে আইপিএসটা চার্জে দিয়েছি, এখন লাইটটা টিপ টিপ করতেছে। ছেলেকে মাদ্রাসায় সকালে দিয়ে বাসায় এসে আবার কাপড় নিয়ে ওকে আবার চেঞ্জ করে দিয়ে আবার বাসায় এসেছি। মানে আমি এত পরিমাণে সকালে ক্লান্ত হয়ে গেছিলাম, কারণ রিক্সা দিয়ে গেছি, কিন্তু তারপরেও ভিজে একদম অবস্থা কাহিল। পরে বাসা থেকে আবার পাঞ্জাবি নিয়ে গেছেও চেঞ্জ করে আবার এই যে পাঞ্জাবি আবার বাসায় এনেছি, ওর বাবা আবার মেলে দিয়েছে। আজকে আমি একটা বিশেষ রান্না করব। তো কি রান্না করছি পুরো ভিডিও জুড়ে থাকবেন এবং দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কত মজাদার এবং খুব কম সহজে একটা রান্না করছি, যেটা খেলে পেট ভরে যাবে কিন্তু মন ভরবে না। অনায়াসে কিন্তু এক প্লেট ভাত খাওয়া যাবে। তো প্রথমে নিলাম সেই রান্নাটার জন্য একটা টমেটো। তো টমেটোটা আমি সুন্দর করে কেটে নিব। টমেটোটা কিন্তু ধুয়ে নিয়েছি। তো এরকম করে কিন্তু একটা টমেটো কেটে নিলাম। দেখুন টমেটোর ভিতরটা একদম সাদায় ভরপুর। ছোট ছোট স্লাইস করে কেটে নিব। তো এই সাইজের করে কিন্তু কেটে নিলাম, রেখে দিচ্ছি। এই রান্নাটা খেলে কিন্তু পেটও ভরবে, মনও ভরে যাবে। এটা কেটে নেব। এটাতে রস নেই। তো টমেটোটা কিন্তু কাটা হয়ে গেল। এখন কেটে নেব এই 4টা কাঁচামরিচ। এটা এই দিয়ে কাটতে হবে, কাঁচি দিয়ে কাটতে হবে। একটা কাঁচির সাহায্যে কাঁচামরিচটা ফালি করে নিব। মরিচের রঙটা আমার কাছে খুব ভালো লেগেছে, একদম সবুজ। তো কাঁচামরিচটা ফালি করে নিলাম, এক সাইডে রেখে দিচ্ছি। তো
এখানে নিলাম পেঁয়াজগুলো। তো এখন পেঁয়াজগুলো কেটে নিব। সুন্দর করে পেঁয়াজগুলো কেটে নিব। এভাবে প্রত্যেকটা পেঁয়াজই কেটে নিব। তো পেঁয়াজটা কাটা কিন্তু হয়ে গেছে। এখন বাটির ভিতরে উঠাই নিব। তো এখন ডিমগুলো দিয়ে দিচ্ছি। আমি পানির ভিতরে কিন্তু লবণও দিয়েছি, তাহলে ডিমের খোসাটা ভালোভাবে ছাড়ানো যাবে। তো একে একে ডিমগুলো দিয়ে দিচ্ছি। খুব সাবধানে দিচ্ছি, ভেঙে যেন না যায়। হয়ে গেল। এখানে মসুরের ডাল নিয়েছি, আর মসুরের ডালটা দিকে এই বাটিটার ভিতরে দিয়ে দিচ্ছি। হয়ে গেছে ডালটা নেওয়া। এতটুকুই হয়ে যাবে। এখন সুন্দর করে এটা ধুয়ে নিব। তো এদিকে কিন্তু ডিমটা সিদ্ধ হয়ে গেছে। এখন ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিব। এই ডিমটা মনে হয় বেশি সিদ্ধ হয়ে গেছে। আচ্ছা, এটা দিয়ে শুরু করি। বিসমিল্লাহ। অনেক গরম, অনেক গরম, তার জন্য চামচ নিয়ে আসলাম, চামচ দিয়ে ছিলে নেই। হাতে গরমও কম লাগবে, ডিমও কিন্তু নষ্ট হবে না। একটা খোসা ছাড়ানো হয়ে গেল। তো একইভাবে আর একটা নেব। অনেক গরম। এইভাবে ডিম ছিলে কিন্তু হাতে গরম লাগার সম্ভাবনা থাকে না, এবং ডিমটা কিন্তু উঠেও যায় না, আর দ্রুত হয়ে যায়। হয়ে গেল। ডিমটা কিন্তু খোসা ছাড়ানো হয়ে গেল। এখানে কড়াইটা নিলাম, আর এদিকে ডালটা কিন্তু খুব সুন্দর করে ধুয়ে এনেছি। তো এখন দিয়ে দিচ্ছি এর ভিতরে ধুয়ে রাখা ডালটা। তো এখানে ডালটা দিলাম, দিয়ে দিচ্ছি এখন।
পেঁয়াজ কুচিগুলো, শুকনো মরিচ দিয়েছি একটা, সাথে দিয়ে দিচ্ছি টমেটো কুচিগুলো, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, ধনিয়া গুঁড়ো, মরিচ, হলুদ, দিয়ে দিবে এর ভিতরে আদা রসুন জিরা, সাথে দিয়ে দিলাম একটা তেজপাতা, দিয়ে দিবে এখন তেল, এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিব। খুব সুন্দর করে কিন্তু মাখানো হয়ে গেল। এখন দিয়ে দেবে এর ভিতরে ফুটিয়ে রাখা পানিটা। অবশ্যই ফুটিয়ে রাখা পানি দিতে হবে, নইলে কিন্তু কালারটা ঠিক থাকবে না। গরম পানি যেহেতু হাত দিয়ে ধরতে পারছি না। মাখানো হয়ে গেল, এবার চুলায় বসিয়ে দিব। তো ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। চামচ দিয়ে একটুখানি এরকম করে ম্যাশ করে দিব। একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো দিয়ে দিচ্ছি এর ভিতরে ডিমটা, খুব সুন্দর করে ভাজি করে নেব। এখানে এই ডিমটা একটু বেশি সিদ্ধ হওয়ার কারণে উঠে গেছে, তো এখানে এটাও ভেজে নিচ্ছি। ডিমটা ভাজি হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এর ভিতরে ভেজে রাখা ডিমটা। এই ভাঙা ডিমটা কিন্তু ভাজি করার পরে শক্ত হয়ে গেছে, লেগে গেছে ভাঙাটা। তো আপনারা কিন্তু একবার হলে এইভাবে ট্রাই করে দেখবেন, খেতে কতটা সুস্বাদু হয়। হয়ে গেছে, নামিয়ে নিব। তো এই বাটিটার ভিতরে তরকারিটা বেড়ে নিচ্ছি। ডালটা
একটু দেখায় কতটা লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ। এরকম একটা ডিম সাথে এরকম ডাল ভুনা থাকলে কিন্তু খেতে অনেক অনেক মজা হয়। তো প্লেটে ভাত নিলাম, এখন নিয়ে নিচ্ছি ডিমটা। সাইডে নিয়ে নিলাম একটু গ্রেভি, সাথে নিয়ে নেব একটু টমেটো এবং শুকনো ঝাল। একদম ঝরঝরে ভাত, সাথে ডাল ভুনা, সাথে ডিম, অনেক গরম। একটু একটু শুকনো ঝাল নেব, এর ভিতরে রসটা নিলে কিন্তু হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সত্যি অসাধারণ। অনেক সময় কিন্তু সাধারণ কিছু রান্না করেও অসাধারণভাবে খাওয়া যায়। ভীষণ মজা হয়েছে, মাশাআল্লাহ। টমেটোটা গলে একদম নরম হয়ে গেছে। একটু শুকনো ঝাল নেব। মাশাআল্লাহ। চাইলে কিন্তু আপনারাও এভাবে ট্রাই করতে পারেন। আর হ্যাঁ, যারা এ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করেছেন তারা অবশ্যই একটা লাইক দিবেন। আর আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।